যাত্রীরা খুব বিরূপ মন্তব্য করে যখনই গাড়িটা, এটা আমি তো বুঝি। আমি আমি যখন সিভিল হই তখন তো আমি তো বাসে যাওয়া আসা করি। যখন পুলিশ গাড়ি ধরে 10 মিনিট রাখে তখন একটা বিরক্ত লাগে, যাত্রীদের একটা বিরক্ত লাগে যে পুলিশ আমার ধরছে, আমার জরুরি, আমি ঢাকায় যেতে হবে, পুলিশ ধরছে। তখন তো পুলিশ মানে একটা বিরূপ কথা খুব সহজে বলা যায়, বুঝতে পারছেন? তা সেটা আছে চেঞ্জ হোক আর না হোক, আমি যত চেঞ্জ হই না কেন আমি তো পুলিশের ভিতরে আছি নাকি? আমাকে বলা মানে সমগ্র পুলিশে বলা, ওনাকে মানে সমগ্র পুলিশে বলা। তো যাই হোক, ওই যখনই গাড়ি ধরে আমরা চেকিং করতে যাই তখন নিজেকে খারাপ লাগে। অনেক মহিলারা আছে, অনেক বাচ্চারা আছে, কান্নাকাটি করে। বিশেষ করে গরমের দিনে যখন গাড়িটা থামায়, গাড়ি চেকিং করা হয়, কাগজপত্র চেক করা হয়, খুব বিরূপ কথাবার্তা আমরা শুনি। আর ইদানিং তো আরও বিভিন্ন কথাবার্তা বলে, বিশেষ করে বলে যে আমি লজ্জা বলতে পারছি না, যে এটা মনে নাই ওটা মনে নাই, এইসব ধরনের কথাবার্তা এখন ইদানিং বলে। এগুলো খুব প্যাথেটিক। কেন এগুলো কেন? আমরা তো আইন অনুযায়ী কাজ করছি, তো আমরা আইন মাফিকই কাজ করব, আমরা জনগণকে সাথে নিয়ে কাজ করবো। আমরা তো আপনাদের জন্য কাজ করছি। গাড়িটা চেকিং করছি কোন কারণে? মামলা দিচ্ছি কোন কারণে? ওভার স্পিড। আপনি কেন ওভার স্পিডে চালাবেন? আপনার এই রোডের আছে 60 কিলোমিটার, আপনি যাচ্ছেন 80 কিলোমিটার, 90 কিলোমিটার, 100 ওভার যাচ্ছেন। বিভিন্ন পরিবহন যেগুলো যাচ্ছে, এগুলো তো আমরা তো তাদেরকে মামলা দেওয়ার উদ্দেশ্য না, তাদেরকে ড্যামারেজ দেওয়ার উদ্দেশ্য না, তাদেরকে আর্থিক জরিমানা করার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে আপনি আইন অনুযায়ী চলেন, আপনি আইনে চলেন, আপনাকে ড্যামারেজ দেওয়া লাগবে না। সরকার তো বলে নাই যে তুমি পাবলিক কাছে টাকা নিয়ে আবার ফান্ডে দাও, সেটা বলে নাই। যাতে সে আইন ভঙ্গ না করে এই কারণে একটা জরিমানা রাখা হয়েছে। যে মহাসড়ক, আমরা হাইওয়ে পুলিশ হাইওয়ে নিয়েই কাজ করি, আমাদের সাথে আমরা কিন্তু একা না। অনেক বক্তা বলে গেছেন আমরা কিন্তু একা না, আমাদের সাথে আরো আছে। কি আছে? রোডস অ্যান্ড হাইওয়ে আছে, আবার বিআরটি আছে, এরপর যানবাহনের মালিকরা আছেন, শ্রমিকরা আছেন, চালকরা আছেন, জেলা প্রশাসক আছেন, মানে সমস্ত স্টেক হোল্ডার যারা, তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে। আমি প্রথমেই বলি যে আপনি অনেক বক্তা বলে গেছেন ট্যাকেরহাটের যে ব্রিজটা, আপনার মনে হয় খেয়াল আছে, আমরা বিগত ঈদের আগে আমাদের উদ্যোগে, হাইওয়ে পুলিশের উদ্যোগে, আমরা রোডসকে সাথে নিয়ে, বিআরটিকে সাথে নিয়ে ট্যাকেরহাট ব্রিজের উভয় প্রান্ত কিন্তু আমরা উচ্ছেদ করেছিলাম। আপনারা বলেন এখন কি অবস্থা? শোনেন, আগে আমাদের নেশার, আমাদের স্বভাব, আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আগে আমাদের নিজে ব্যক্তি আমাকে চেঞ্জ করতে হবে। ট্যাকেরহাট ব্রিজের উভয় প্রান্ত যে কি অবস্থা ছিল, আমি আজকেও আসার সময় চেয়েছে দেখলাম, এবং ওইটা উচ্ছেদ করতে গিয়ে আমাদের অনেক হিমশিম খেতে গেছে। দুর্ভাগ্যজনক আমরা ঠিক সাবেক অবস্থায় চলে গেছি। আমার কথা হলো, আপনি যদি বোঝেন, উনি যদি বোঝে, তাহলে আমি কেন বুঝি না? রাস্তায় বালু ট্রাক যাচ্ছে, দায়িত্বটা কার? যিনি মালিক, বালির মালিক এবং গাড়ি যিনি ড্রাইভ করছেন, অবশ্যই ওনাকে উচিত ত্রিপল দিয়ে ওটা ভেঙে নেয়। আমাকে কেন বলতে হবে? ওনাকে আইন আছে, প্রচুর আইন আছে, দণ্ডবিধি আইন আছে, তারপর কার্যবিধি আছে, ওই যে আইনের স্টুডেন্ট আছে, উনি বুঝবেন। আমাদের সড়ক পরিবহন আইন আছে, আইনে অভাব নাই, কিন্তু বাস্তবায়ন করতে গেলে প্রতিনিয়ত আপনাদের সাথে আমরা তো ওই পর্যায়ে যেতে চাই না। আমার কথা হলো, আপনি আগে শেখেন, জানুন, তারপরে আপনারা যখন জানবেন, শেখবেন, তখন আমাদের বাস্তবায়ন করতে গেলে সুবিধা। অনেকে বলছেন যারা থ্রি হুইলার চালান, তাদেরকে প্রশিক্ষণ। আপনাকে বলি, আমাদের একটা আইনে একটা অপশন দেওয়া আছে, যখন কোনো মামলা হয়, কেস স্লিপ দিয়ে যায় আমাদের স্যারের কাছে। অনেকে গেছেন হয়তো আপনারা এখান থেকে, আপনি অবাক হয়ে যাবেন, 26 বছর ড্রাইভারি করে, 20 বছর ড্রাইভিং করছেন, উনি রোড সাইন চেনেন না। আমাদের এসপি স্যার অত্যন্ত অমায়িক মানুষ, উনি চেনেন, ওনাকে ভালো সম্পর্ক। রোডের যে সাইনগুলো দেওয়া আছে,
এই কাটা 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 কি মিন করে, টানা কি মিন করে, ভিড়া রোড থেকে এসে ওখানে একটা কাটা কাটা থাকে, ওটা কি মিন করে জানে না। কতদিন ড্রাইভিং করছেন? বলে আমি 26 বছর, 25 বছর, 20 বছর। আমরা অবাক হয়ে যাই। আপনি কার কাছে গাড়িটা দেন? আপনি তো মালিক। আপনি যিনার কাছে গাড়িটা দিচ্ছেন তিনি কি জানে, কি বোঝেন, আর কতটা সে দক্ষ, এটা তারপর জানা উচিত না? আপনি তো দেখছেন না। আপনি চাচ্ছেন এসে বললেন স্যার ভাই আপনার গাড়িটা দেন, আমি চালাবো, আমি তো 10 বছর ড্রাইভার করে আসছি, আপনি সর্ববিশেষ গাড়িটা দিচ্ছেন। তারপরে হেভি লাইসেন্স আছে, আর লাইসেন্স আমারও আছে, লাইসেন্স আমারও আছে। আমি এখন গাড়ি পাবো কারণ আমার প্র্যাকটিসটা নেই। আমার প্রশ্ন হলো, আগে আমাদের ব্যক্তি আমাকে সচেতন হতে হবে। অনেকগুলো পয়েন্ট চলে আসছে এখানে। আমার খুব ভালো লাগলো যে আমি অনেকগুলো ওপেন হাউসের মিটিং করেছি, আজকে এত সুন্দর 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 পয়েন্ট আপনারা উল্লেখ করছেন, তৈরি করেন। আমার তো উচিত গাড়ি রোডে যাতে কোনো এরা চলবে, রোড তো সকলে, রোড একা হলো থ্রি হুইলারের না, রোড একা আপনার বড় গাড়ির না, রোড হলো প্রত্যেকটা মানুষের, পথচারী, শ্রমিক। আমরা কখনোই যে অটো চালকদের বিরুদ্ধে নই, ওরা তো আমাদের সমাজের একটা অংশ, কিন্তু এখানে আপনার বাস্তব কথা মানতে হবে, বাস্তব বিষয়টা মানতে হবে। এই ছোট গাড়ির কারণে কিন্তু বড় গাড়ি চলাচল অসুবিধা হয়, সেক্ষেত্রে দুর্ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে ঘটছে। আপনাদের জন্য আছে কি ফিডার রোড আছে, আপনারা ফিডার রোড থেকে আপনার মেন রোডের সাইড পর্যন্ত আসেন। আপনাদের কিন্তু সরকার কিন্তু গ্রামগঞ্জে প্রচুর পাকা রাস্তা করে দিয়েছে। যে পেশেন্ট আছে তার বাড়িতে রাত দুপুরের সময় কারো অসুবিধা হলো, কিসে নিয়ে যাবে? ওখানে তো আর বাস নিয়ে যাওয়া সম্ভব না, গ্রামের ভিতরে বাধ্য হয়ে তার ওই অটোতে নিতে হবে। অটো দেখা গেল যে কিছু দূরে আসার পর তার হসপিটাল বা তার যে কোনো জায়গায় যেতে হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি অনেক কিছু আমাদের মেনে নিতে হবে। আমরা এগুলো দৃষ্টি দিই। স্পিডে চলার পিছনে কিন্তু অনেক যাত্রীরা আছে, আমি দেখেছি, আমি নিজে দেখছি। হঠাৎ একটা গাড়ি তাকে ক্রস করে চলে গেল, যাত্রী বসে কি, এক যাত্রী বলছে কি যে আপনি কি নতুন নাকি, আপনি নতুন গাড়ি চালান, আপনার আগে গাড়ি চলে গেল। হ্যাঁ, আমাদের হাতে সময় নেই, গাড়ি দ্রুত চালান। অনেকে বলছেন যে পার্ট টাইম জব, স্টুডেন্টরা বলছেন হ্যাঁ তোমরা অনেক পরিশ্রম করেছো পরিবর্তিত প্রেক্ষাপটের সময়, তোমরা অনেক পরিশ্রম করেছো সারা দেশের, তোমাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আসলে কি এটা একটা সরকারের বিষয়, এটা তোমার যেটা বলছো যে জবের বিষয়, যে আমাদের সাথে কাজ করবা, এটা খুবই ভালো। তোমাদের যে স্বতঃস্ফূর্ত উদ্যোগ আমরা স্বাগত জানাই। সত্যিকার অর্থে যে একটা প্রশংসা দাবি রাখে যে তোমরা এখনো পর্যন্ত ডিএমপিতে আমাদের পাশে থেকে কাজ করছো। তো দেখা যাক তোমাদের এই যে দাবিগুলো আমরা মেনুস আকারে নিয়ে আমাদের ঊর্ধ্বতন পর্যায়ে আমরা জানাবো। তোমাদের নিলেই তো হবে না, আমাদের অতি সাহেব অলরেডি বলে গেছেন তোমাদেরকে নিয়ে তোমাদের একটা প্রশিক্ষণ দিতে হবে, তোমাদের শেখাতে হবে। আইন যা একটা মেয়ে বলে গেছে যে গাড়িতে উঠলে হ্যাঁ তাদের অনেক মানে অশালীন ব্যবহার করে, তাদের অশালীন আচরণ করে, এটা খুব দুঃখজনক। এবং এটা কিন্তু শুধু এখানে না, আমরা শুনেছি বিভিন্ন জায়গায় হয়। আমি আশা করি এখানে যারা সম্মানিত গাড়ির মালিক আছেন, শ্রমিক আছেন, যারা গাড়ি চালান, যারা রোডের সাথে সম্পৃক্ত, আপনারা আপনাদের কর্ণা থেকে এইগুলোকে একটু বলে দেবেন। আপনারা যারা আছেন, আপনাদের যে সমস্ত মানে সুপারভাইজার আছেন, ড্রাইভার আছেন, তাদেরকে বলে দেবেন, হেল্পার আছেন, তাদেরকে বলে দেবেন নেক্সট যেন এই ধরনের কোনো অঘটন না ঘটে। খুবই দুঃখজনক, ওরা আমাদের মেয়ে, ওরা আমাদের সন্তান, ওরা আমাদের বোন, এটা যেন কখনোই না হয়। এটা খুবই প্যাথেটিক, খুবই বেদনাদায়ক। এটা কখনো গ্রহণযোগ্য না, এটা কেউ মেনে নিতে পারে না, এটা মেনে নেওয়া যাবে না। যারা রোডে চলেন, এই সাদা যে পিক আপগুলো আছে, সাদা যে পিক আপ, ছোটো যে পিক আপ যেগুলো আছে, এইগুলোতে করছে কি যে ডাকাতি করছে। কীভাবে ডাকাতি করছে? ওই পিক আপটা নিয়ে সে আপনাকে ফলো করছে, আপনার গাড়িটাকে ফলো করছে, ফলো করে ওই গাড়িটাকে কোনো না কোনোভাবে যেমন চুমুর দেওয়াতে হয়েছে, আপনাকে চুমুর দেওয়াতে হয়েছে আর কি, বরিতলা এদিকে হয়েছে, রাত হয়তো 1টা 2টো 2:30টার দিকে এই ধরনের ঘটনা ঘটছে। ও আপনাকে ফলো করে আপনার গাড়িতে মাছ আছে কি অন্য কোনো জিনিসপত্র, খাবার জিনিসপত্র আছে, এইগুলোকে ফলো করে পিছন দিকে উঠে যে সামনে দাঁড়াচ্ছে, সামনে দাঁড়িয়ে বলে সেকেন্ডের ভিতরে তার গাড়ি থেকে নেমে
ওই ড্রাইভার হেল্পার যা আছে ফটকে জিম্মি করে নিয়ে ওদের গাড়িতে উঠায় নেই, ওদের গাড়িতে উঠায় নেই, ওদের গাড়িতে উঠায় নেই। আর ওই যে আপনার যে মালের গাড়ি, যেটা মাছ মাংস যেটা আপনার মুরগি গাড়ি, ওইটাকে নিয়ে তারা চলে যায়। আর ওদের গাড়ি অন্য রুটে নিয়ে আসে। আর ওদের গাড়ি নিয়ে করে কি ওই ত্রিপুল আছে, ত্রিপুলের ভিতরে রেখে শুরু ধরে বলে কোনো কথা বলবি না। এই বহির্তলার ভিতরে পুলিশ আছে, যাদেরকে আমরা ধরেছি তারা কিন্তু বলছে যে আমাদেরকে বলছে যে এই পুলিশ আছে, কোনো কথা বলবি না, চুপ চুপ, কোনো কথা বলবি না। যাদেরকে ধরেছে তারাই আবার স্বীকার করছে ওদের দলের লোকই এগুলো, এখানে পুলিশ আছে, কোনো কথা বলবে না, চুপ। কিন্তু আমরা তো ওই চেক করি, কিন্তু ওই ভিতরটা দেখা হয় নাই। পিক আপের উপরে ওই ত্রিপল থাকে, ত্রিপলের ভিতরে ওইসব লুকানো থাকে লোকজন, শীতের দিনে শুয়ে থাকে আর অস্ত্রপাতি নিয়ে থাকে। তো যাই হোক, আপনারা যারা রোডে চলেন, আমরা যারা রোডে চলি, এই পিক আপগুলো আমরা একটু খেয়াল করি। অলরেডি আমাদের কয়েকটা ঘটনা ঘটে গেছে, আমরা মামলা নিয়েছি, আসামে ধরা পড়ছে। এখানে একটা কথা বলছেন যে রাস্তার ধারে, যে আমাদেরকে রাস্তার ধারে করা গাড়ি আছে। দেখুন, আমাদের কোনো ডাম্পিং প্লেস নাই, ইয়ার্ড নাই। আমরা যে গাড়িগুলো ধরে রাখবো, আমার নিজের কাছে খারাপ লাগে, আমি তো নিজেই দেখি যাওয়া আসা করার সময় এই যে গাড়িগুলো আছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে গাড়িটা কোথায় রাখবো বলেন? আমাদের কোনো ডাম্পিং ইয়ার্ড নাই, কোনো প্লেস নাই। কোনো যানবাহন দুর্ঘটনা ঘটলে দেখেন প্রত্যেকটা থানায় আমাদের কোনো ডাম্পিং ইয়ার্ড নাই। হ্যাঁ।